আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমাদের সকল ইকুইপমেন্টগুলি ধ্বংস হয়ে গেছে। সেটা আমরা আগে যে স্যাটেলাইট ইউজ করতাম সারা বিশ্বে দেখতো, আর এখন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে শুধু বাংলাদেশের সীমানাটা শুধু দেখা যায়, বাইরে দেখে না, এশিয়ায় দেখা যায় না। কিন্তু আমরা বললাম, মিথ্যা বললাম না সত্য বললাম, সেটা জাজমেন্ট করবে প্রশাসন। টেন্ডার বাণিজ্য করছেন এবং নিয়োগ বাণিজ্য করছেন, বদলি বাণিজ্য করছেন, সেগুলো গণমাধ্যমে ইনভেস্টিগেটিভ রিপোর্ট হওয়া উচিত। ওনার পয়েন্ট হচ্ছে সেইটা। আপনি যেই কথাটি বলেছেন যে গণমাধ্যম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা এমপিতে মানে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য উদ্দেশ্য, কিন্তু তা নয়। যেমন গণমাধ্যম হবে জনগণের কল্যাণে কাজ করার জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা তুলে ধরার জন্য। দেখেন, আমি সেই তদানীন্তন পাকিস্তানের যেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির থেকে শুরু করে অদ্যাবধি আমি পর্যবেক্ষণ করে আসছি এবং দেখেও আসছি। আমাদের বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বঙ্গবন্ধু। তারপর থেকে শুরু করে জিয়াউর রহমান সাহেব ছিলেন, উভয়ই স্বল্প সময়ের জন্য। তারপরে এরশাদ সাহেব এসছেন এবং তারপরে আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর এসছেন। তো সেগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে আসলে গণমাধ্যমের যে ব্যক্তিত্ব এবং স্বাধীনতা, সেটা আমাদের ইতিপূর্বে যেটা ছিল তা সঠিক ছিল। আপনারা শুনে থাকবেন, দেখেও থাকবেন যে 1/11-এর সময় সেনাবাহিনীর কি একটা সমস্যা হয়েছিল, সেখানেও গণমাধ্যম তুলে ধরেছে। কোনো বাধ্যবাধকতা ছিল না। ইদানিংকালে গত 16 বছরে যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে যেটা ফ্যাসিবাদী সরকারের প্রবর্তন বলা যায়, যে 16 বছরে মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছে, সব কিছুতে মানুষের জনগণের কল্যাণে, জনগণের কথা তুলে ধরার জন্য মিডিয়াকে বাধ্য করেছে এবং নিষেধ করেছেন। মালিক হিসেবে জানার জন্য, যখন আমি নিজেও একটা টিভিতে প্রোগ্রাম করতাম এই নির্বাচনের আগে, তথাকথিত আওয়ামী লীগ নির্বাচনের আগে আমার প্রোগ্রামটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বলছি কেন বন্ধ করা হলো, বলে ডিজিএফআই থেকে নিষেধ করা হয়েছে। আপনি কি এরকম ফোন পেয়েছেন সরাসরি ডিজিএফআই থেকে ওই সময়? আমি শুধু ফোন না, ফোনের পরে ফোন তো অবশ্যই পেয়েছি, মন্ত্রীর থেকে। কিভাবে ডিল করতেন এগুলা এবং আমাদেরকে ডেকে নেওয়াও হয়েছে ডিজিএফআই ওদের অফিসে, তারাও এসছে এবং বিভিন্ন সময়ে সেটা প্রতিরোধ করার জন্য, না করার জন্য নিষেধ করেছে। তখন আমরা সেটা বলছি যে আমরা পারবো, কিন্তু দিনকে রাত বলতে পারবো না, কাছাকাছি বলতে পারবো, ব্যালেন্স করে। এসএটিভি আপনারা হয়তো দেখেছেন, দেখে থাকবেন যে আমরা ব্যালেন্স করে চলেছি। তাদের পুরোপুরি তাদের সাথে একমত হই নেই। তো এখন কি মনে হয় 5 তারিখের পরে এখন আর ফোন ওইভাবে আসে না ডিজিএফআই থেকে, আসছে না কোনো বিশেষ বাহিনী থেকে? এরপরে তখন আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমার নামীয় প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে ডিজিএফআই এবং তারা রেপ দিয়ে। তো এখন এরপরে যা জুলাই আগস্টের গণহত্যা এবং উৎখাতের মধ্য দিয়ে দেশ এখন আমরা স্বাধীন হিসাবে, গণমাধ্যম স্বাধীন হিসাবে, আমাদের রাষ্ট্রপ্রধান যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সেই সুবাদে বলা যায় যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা বলতে পারি, কিন্তু সেটা কার্যকর হয় না। তবে অনেক সময় বলা হয়েছে যে তারা ফ্যাসিবাদের দোসর হিসাবে কোনো সাংবাদিক যদি থাকে তাদেরকে আমরা মাইনাস করার জন্য। তো আমাদের এখানে ফ্যাসিবাদের দোসর কেউ ছিল না। এখানে যে আমরা যে তুলে ধরবো, আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমরা বলি সেটা কার্যকর হয় না। তার মানে প্রশাসনে গাপটি মেরে থাকা লোকগুলো যদি তারা যদি মূল্যায়ন করে, গণমানুষের কথা আপনারা বলবেন, সেটা তারা যদি মূল্যায়ন করে, তাইলে অনেকাংশে দুর্বৃত্তায়ন বা যে কোনো অপরাধ দমনে সক্রিয় ভূমিকা তারা পালন করতে পারে। আমলা দুর্বৃত্ত কারা? ব্যবসায়ীরা? তারা তো না, পাবলিক না। দুর্বৃত্ত কারা করে? দুর্বৃত্ত হইল প্রশাসনে যারা, মানে জনগণের টাকায় যারা বেতন পায়, জনগণের সেবক হিসেবে যারা আছে, দুর্বৃত্ত তারা করে। আপনি যেমন একটা যে কোনো টেন্ডার হোক,
পদ্মা সেতু হোক, যেটাই হোক, সেটা অনুমোদন দেয় কারা? রাষ্ট্র, এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো মানে মানে সচিব এবং জি, যে জি। পর্যায়ের প্রশাসন। তো কাজেই সেখানে যদি 10 লাখ টাকাটা 10 কোটি টাকা দেয়, সেটা কে দেয়? প্রশাসনের লোক দেয়। তো কাজেই প্রশাসনে যারা জড়িত থাকে তারাই হলো দুর্বৃত্তায়ন করে। গণমাধ্যমের জন্য যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমাদের সকল ইকুইপমেন্টগুলি ধ্বংস হয়ে গেছে। সেটা আমরা আগে যে স্যাটেলাইট ইউজ করতাম সারা বিশ্বে দেখতো, আর এখন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে শুধু বাংলাদেশের সীমানাটা শুধু দেখা যায়, বাইরে দেখে না, দেখা যায় না। এশিয়ায় দেখা যায় না। এই যে টেলিভিশন কেন চালায় লস দিয়ে, মানে দেশের জি, জি, কেন চালায়, হ্যাঁ। কিন্তু এটা তো হইলো গণমানুষের জন্য, অধিকার আদায়ের না, জন্য। কিন্তু সাংবাদিকরা বেতনও পাচ্ছে না, ওরা কষ্ট করছে। বেতন পাচ্ছে না, অনেকগুলি তো পায় না, হ্যাঁ। আবার ঠিকই পায়, সেটা পাচ্ছে। কিন্তু আজকে আমরা যেটা বলছি, আমরা যে বসছি আজকে বসছি কি জন্যে? আমরা দুর্বৃত্তায়ন রোধে গণমাধ্যমের ভূমিকা। কিন্তু আমরা মনে হয় একটু অন্যদিকে চলে যাচ্ছি। তার কারণ সাংবাদিক ভালো মন্দ যারা বলছেন, সেটা হলো কেউ পৃষ্ঠপোষক, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করে, কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় না। কিন্তু আজকে যে কথাটা হলো, সাংবাদিক বলবে, আমরা বলবো, কিন্তু আমরা বললাম মিথ্যা বললাম না সত্য বললাম, সেটা জাজমেন্ট করবে প্রশাসন। কিন্তু আমরা দুর্বৃত্তায়ন কারা করে? পাবলিক করে না, সাংবাদিক করে না, প্রশাসন করে। প্রশাসন যদি অনৈতিকভাবে কোনো সাংবাদিকদেরকে সুবিধা দেয় বা কোনো কন্ট্রাক্টরকে সুবিধা দেয়, এটা হলো সে দোষ তার। গণমাধ্যম আমরা তুলে ধরবো জি। তাদের দুর্বৃত্তায়ন, সালাউদ্দিন তাদের ভাই, এই অপরাধ। কারণে গণমাধ্যমের চরিত্র খোলনলচ যদি আমরা না বুঝি, কিন্তু এই আমরা গণমাধ্যমকে আপনি শুধু- দুর্বৃত্ত আমরা রোধ শুধু করতে পারবেন না। গণমাধ্যম বলতে শুধু সাংবাদিকদের বুঝাবো তা তো না। জি। আমরা একবারও তো বলি নাই প্রশাসনে যারা 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 প্রশাসন পরিচালনা করছেন, তারা যে দুর্বৃত্তায়ন করছে, টেন্ডার বাণিজ্য করছেন এবং নিয়োগ বাণিজ্য করছেন, বদলি বাণিজ্য করছেন, সেগুলো গণমাধ্যমে সেটা- ইনভেস্টিগেটিভ রিপোর্ট হওয়া না, উচিত। ওনার পয়েন্ট হচ্ছে সেইটা। আজকে যেখানে আমাদের এই এখন যদি কেউ হচ্ছে না, তত ট্রান্সফার না, হয়, হচ্ছে তো। অনুসন্ধানী কেউ সাংবাদিকতা বদলি হয়, বেশি হওয়া উচিত। সেখানে হচ্ছে আমার তো। স্পন্সর খোঁজে, কে স্পন্সর করবে, মানে কোটি কোটি, যেটা নাকি আমি 45 বছরে আমি চিন্তাও করতে পারি না এই পর্যন্ত, এরকম ঘুষ চায় তারা, এরকম কোনো পদায়নে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বড় বড় পদগুলোতে শত শত কোটি টাকার ঘুষ বাণিজ্য হচ্ছে। এরকম রিপোর্ট যে দেখি না আমরা, তা কিন্তু হ্যাঁ, দেখি। কিন্তু আমরা দুই একটা আমরা কিন্তু পত্র-পত্রিকায় পুলিশের শুনেছি। বেনজিরের রিপোর্টের কথা শুনেছি, আমরা ট্যাক্সের ধরবো আজকে- বটিউরের রিপোর্টগুলো আজকে- আমরা দেখেছি যে কিভাবে ঘুষ আমরা বাণিজ্য আজকে হয়। এখানে কথা বলবো সেই বিষয়ে। বনবিভাগের ওসমান গনির কথা আমাদের মনে আছে অনেক আগে। আমরা গণমাধ্যম সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলার জন্য বসিনি, আমরা এবার বলছি আপনাকে দুর্বৃত্তায়ন আজিজ ভাইয়ের কাছে রোধে, আসতে হবে। দুর্বৃত্তায়নের পৃষ্ঠপোষককে সমাধানটা কিভাবে main- আসবে সেটা জি। হচ্ছে